আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি শেয়ার করব, গরুর মাংস ভুনা। আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর গরুর মাংস ভুনা করার জন্য আমি নিয়েছি এখানে 1.5 কেজির একটু বেশি মাংস। আর মাংসটা কেটে নিয়েছি ঠিক আমরা যেভাবে রান্না করি, হাড়সহ নিয়েছি। আর এখানে নিয়েছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদ গুঁড়া। এটার সাথে আমি এখন 1 কাপ গরম পানি দিয়ে দিব। এবারে এই মশলা আর এই পানি একসাথে ভালো করে মিশিয়ে দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দেব। ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আমি যে পানি দিয়েছি আর মাংস থেকেও পানি বের হয়েছে। দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। এবার আবারও ঢাকনাটা দিয়ে দিচ্ছি আর অপেক্ষা করব এই পানিটা শুকানো পর্যন্ত। পানিটা শুকিয়ে গেছে। এবারে দেখি, এক টুকরো মাংস নিয়ে দেখি এটা নরম হয়েছে কিনা। মাংসটা নরম হয়ে গেছে। এবারে আমি এই মাংস নামিয়ে অন্য একটা পাতিলে মশলা কষিয়ে নিব। এখানে আমি 1 কাপের 3 ভাগের 1 ভাগ দিয়েছি তেল, 7টা এলাচ, 4 টুকরো দারচিনি, 3টা লং, 2টা তেজপাতা দিয়ে এই তেলের মধ্যে একটু নেড়েচেড়ে দিয়ে দেব পেঁয়াজ। দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়েচেড়ে যখন তেলের মধ্যে ভাজা হবে, হালকা ব্রাউন হবে, তখনই আমি অন্য মশলাগুলো দিয়ে দেব। পেঁয়াজটা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ আদা বাটা, আধা টেবিল চামচ রসুন বাটা, 1.5 চা চামচ জিরা গুঁড়া, আধা চা চামচ গোলমরিচ গুঁড়া, 1 চা চামচ গরম মশলা গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া আর 6টা কাঁচামরিচ ফালি। আবারও দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ। এটা দিয়ে ভালো করে আবারও তেলের মধ্যে একটু নেড়েচেড়ে মাংসটা দিয়ে দেব। আর আমি যে মশলা দিয়েছি একটু তাড়াতাড়ি বলেছি, পুরো রেসিপিটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকেও দেখে নিতে পারবেন। এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মাংস। আর মাংসের সাথে যে সামান্য একটু ঝোল আছে এটাতেই আমি মশলার সাথে মাংসটা কষিয়ে নিব। এবারে দিয়ে দিব ঢাকনাটা। একটু নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দেব। মশলার মধ্যে মাংসটা কষিয়ে নিয়ে এবারে আমি দিয়ে দেব আধা কাপ গরম পানি। আধা কাপ গরম পানি দিয়েই আমি ঢাকনাটা আবারও দিয়ে দিব। অপেক্ষা করব এই ঝোলটা শুকানো পর্যন্ত। দিয়ে দিচ্ছি ঢাকনা। মাংসটা প্রায় হয়ে গেছে। তেলের থেকে যখন মশলা আর মাংস আলাদা হয়ে আসবে তখনই বুঝবেন যে মাংসটা ভাজা হয়ে গেছে। এই যে তেলটা আলাদা হয়ে যাচ্ছে, মাংস আমার হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি 5টা কাঁচামরিচ আর 1 কাপের 3 ভাগের 1 ভাগ পেঁয়াজ কুচি। এটা দিয়ে চুলা এবারে আমি হাই হিটে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নেব।
দর্শক, অসাধারণ মজার গরুর মাংস ভুনা হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ, একটা লাইক এবং বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।